এই পর্যায়ে আপনাদের আমি একটি নতুন প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি। প্রজেক্টের নাম হচ্ছে যে জাভা তিনটি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয় করা। তিনটি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয় করার জন্য প্রথমে আমরা নেটবিন বা আমাদের কোড এডিটরে চলে যাব। কোড এডিটরে চলে যাওয়ার পরে আমরা এখন নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করে আমরা নেক্সটে যাব। নেক্সটে যাই একটা জাভার প্রজেক্টের নাম দেব। প্রজেক্টের নাম হচ্ছে যে আমরা লার্জেস্ট নাম্বার, LARGESTNUMBR ইন জাভা। এত বড় দিলে সমস্যা আছে, লার্জেস্ট নাম্বারই দিলাম আমি। দেন আমাদের এই কমেন্টগুলো তুলে দেব। কমেন্টগুলো হ্যাঁ, এখন আমাদের মধ্যে কাজ করার মধ্যে একটা পর্যাপ্ত স্পেস চলে এসেছে। এখন লার্জেস্ট নাম্বারের ভিতরে এখন আমি কোডগুলো করব। আমার লার্জেস্ট নাম্বার নির্ণয় করার জন্য প্রথমে আমাদের তো তিনটা সংখ্যা দরকার, ইন্টিজার এ বি সি, তিনটে সংখ্যা। এবং এ ইকুয়াল আমি দেব 10, বি ইকুয়াল দিব 15, সি ইকুয়াল দিব 8। আপনারা আপাতত দৃষ্টিতে দেখতেছেন যে কোনটা বড়, কিন্তু প্রোগ্রামের ভাষায় আমরা নির্ণয় করব যে কোনটা বড়। যদি হাজার হাজার সংখ্যা থাকুক, যে কোটি কোটি, তাহলেও আপনার সমস্যা নেই কোনো। ইফ, এখানে দুই তিনটা ইফ কন্ডিশন ব্যবহার হবে, দুইটা ইফ কন্ডিশন ব্যবহার হবে, দুইটা বেশি না। তাহলে ইফ এ যদি বি থেকে বড় হয় অ্যান্ড এ যদি সি থেকে বড় হয়, তাহলে এটাই লার্জেস্ট সংখ্যা, তাহলে এ লার্জেস্ট সংখ্যা। এখানে আমি আরেকটা ভেরিয়েবল নেব, লার্জ এল, সরি এটা ইন্টিজার হবে না, এটা হবে স্ট্রিং। string স্ট্রিং এল এ আর জি। লার্জ ইকুয়াল হবে your first number is largest number. ফার্স্ট নাম্বার লার্জেস্ট নাম্বার। এখন আমি দেখি যে এই জায়গাতে আমি স্ট্রিংটা কনকেট লিখতে পারি কিনা। হ্যাঁ, এখন আমি ওই যে এ বলে দিলাম যে এ ইজ লার্জেস্ট সংখ্যা, এটাই লিখে দিলে বেটার হবে। দেন আমাদের ইউজ কন্ডিশনে যেতে হবে, ইএলএসই ইউজ। যদি এই কন্ডিশনটা আমাদের সত্য না হয়, তাহলে ইউজের ভিতরে যাব, এবং ইউজের ভিতরে আমি আরেকটি ইফ দেব। ইফ যদি এবার আমরা নির্ণয় করব যে বি বড় কিনা। বি যদি এ থেকে বড় হয় অ্যান্ড বি যদি সি থেকে বড় হয়, তাহলে আমাদের লার্জেস্ট সংখ্যা হবে কোনটা? লার্জেস্ট সংখ্যা হবে সে আমাদের বি। অন্যথায় আমাদের লার্জেস্ট সংখ্যা হবে এস ইউজ, লার্জেস্ট সংখ্যা হবে সি। তাহলে আমি এখানে সি লিখে দেব, সি। যদি এই যে এ বি থেকে বড় হয় এবং এ সি থেকে বড় হয়, তাহলে লার্জেস্ট সংখ্যা এ, এবং তাহলে এটা আমাদের প্রিন্ট করবে। এখন আমি এই যে এই কন্ডিশন থেকে বেরিয়ে যাব। এখানে system dot system dot out dot print ln system dot out dot println হবে সে লার্জ লার্জ। এখন আমি লার্জ দিলেই আমাদের এই যে এই লার্জ এখানে এসে আমাদের প্রিন্ট হয়ে যাবে, মানে কন্ডিশন শেষ হয়ে আমাদের প্রিন্ট হয়ে যাবে। এখন যদি এ বি এবং সি থেকে বড় হয়, যদি এ বি এবং সি থেকে বড় না হয়, তাহলে এই যে ইউজ কন্ডিশন নিয়ে যাবে, এবং এখানে ইফ চেক করবে যে বি এর থেকে বড় এবং সি এর থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে লার্জ হবে, যে বি প্লাস
ইজ লার্জেস্ট সংখ্যা, মানে এই বি এর মানটা শো করবে এই জায়গায়, বি এর জায়গায়, আর এই জায়গায় চলে আসবে এবং প্রিন্ট হয়ে যাবে। আর যদি বি বড় না হয় তাহলে অন্যথায় সি বড় আমাদের, তাহলে সি এর মানটা সি এর মান এসে পড়বে এবং এখানে লার্জেস্ট নাম্বার হিসেবে প্রিন্ট করবে। আমি এখন প্রিন্ট করে দেখাবো। F6 প্রেস করলে আমাদের প্রিন্ট হয়ে যাবে, অথবা এই জায়গায় রান কমান্ড আছে, রান, এই যে এখানে বলতেছে 15 লার্জেস্ট সংখ্যা, আমি এখানে 100 দিই, তাহলে এই যে 100 ইজ লার্জেস্ট সংখ্যা। তাহলে আমি এই জায়গায় অনেকগুলো সংখ্যা দিই, এখন কোনটা লার্জেস্ট সংখ্যা দেখা যাক। এখন এটা আমাদের ডাবলে চলে গেছে, অনেক বেশি হয়ে গেছে, আমি এটা ডাবলে দিয়ে দিই, DOUBLE, ডাবল ও নয়, লং, LONG, ইন্টিজার। আমাদের এই জায়গায় অনেক নাম্বার বড় হয়ে গেছে, এই জন্য আমাদের ডাটা টাইপে কভার করতে পারছে না। আমরা ভবিষ্যতে আপনাদের বড় টাইপ নিয়ে আরো দেখানোর চেষ্টা করব, আর একটু ছোট টাইপ নিয়ে থাক। এখন আমি দেখতেছি এই যে যে এটা বড়, এখন আমি আরেকটা ডিলিট করে দিই, তাহলে দেখা যাচ্ছে যে এই যে এটা বড়, 86। আশা করি বুঝতে পারছেন। আমাদের মূল ভিডিওটা হচ্ছে এই যে এটুক থেকে, এই যে সিস্টেম ডট আউট থেকে এই যে এটুক ইন্টিজার পর্যন্তই, এটুক আমাদের মূল কাজ। আশা করি বুঝতে